আমার নাম আরিফ আহমেদ। বাড়ির মানুষ ভালোবেসে আকাশ বলে ডাকে। নিজের পরিচয় বলতে তেমন কিছু একটা হাইফাই না। বাবা ছোটখাটো একটা ব্যবসা দেখাশোনা করেন, আর মা বলতে গেলে হাউসওয়াইফ। আসলে কি আর বলবো নিজের ঘটনা। আসলে ঘটনা বা গল্প যাই হোক, গল্প তো ঘটনারই অংশ। কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, সেই ছোট থেকে শুনে আসছি, কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারি না আসলে কেষ্টটাকে। আসলে আমাদের জীবনে কেষ্ট তীব্র মরীচিকার মতো, যত এগোই ততই পিছিয়ে যাই। এই দেখুন না, এইচএসসি দিলাম এই মাত্র, ভাবলাম কষ্টের দিন শেষ, তারপর এন্ট্রান্স এক্সামে কষ্ট, তারপর নাকি আরাম। এখন দেখা যাক এমবিবিএসটা আমার কাছে কষ্ট নাকি কেষ্ট। অ্যালার্ম বন্ধ কর না, অ্যালার্ম বন্ধ কর না। কলেজে আসার পর গিফট হিসেবে এই রুমমেটটাকেই পাওয়া। শরীরটা লিকলিকে পাতলা হলেও চরিত্রটা হাইপোথাইরয়েডিজম পেশেন্টের মতো। ছেলে ভালো, মন পরিষ্কার, কিন্তু ফোন আর ঘুমের তীব্র আসক্তি তার। প্রথম যেদিন এই সাদা অ্যাপ্রনটি আমি পড়লাম, তখন মনে হয়েছিল যেন তীব্র উচ্চাকাঙ্ক্ষার ঢেউ মনে উতাল দিয়ে উঠেছিল। এমনিতে আমার কলেজে আসতে 2 দিন লেট, তার উপরে সবার সঙ্গে মানিয়ে নিয়ে চলা, আর মেডিকেল কলেজে 2 দিন লেট মানে তো অনেক। আর এইসব ঝামেলার ওপর তো ইংলিশে ঝামেলা আছেই। তারপরে সবার আইটেম ক্লিয়ার হয়ে যাওয়ার পর নিজের প্রথম আইটেম যখন পেন্ডিং হয়ে যায়, যদিও সেটি অলসতার কারণে ছিল, আমার মতে তার থেকে খারাপ অনুভূতি পৃথিবীতে আর দ্বিতীয় নেই। নিজের প্রথম পেন্ডিংয়ের চাপ নিয়ে আবার বাসায় ফিরে যাওয়া একমাত্র গাধা আমিই ছিলাম সেই দিন। সেই দিন আইটেম পেন্ডিংয়ের চাপটা শুধুমাত্র একাই আমিই নিয়ে গেছিলাম, তাই হয়তো সবার থেকে নিজেকে একা করে ফেলেছিলাম। আমাদের গ্যালারি, এখানে 100টা স্টুডেন্ট রয়েছে। 100টা স্টুডেন্ট মানে 100 রকমের ঘটনা, 100 রকমের গল্প। ক্লাস চলাকালীন এখানে দেখা মিলে ভিন্ন ভিন্ন রকমের প্রতিভার পরিচয়, যা হাস্য কৌতুক বটে। কেউ ব্যস্ত রয়েছে খেতে, কেউ ক্লাসে স্বপ্ন ছুতে ব্যস্ত, কেউ তার প্রিয়র সঙ্গে ব্যস্ত চ্যাটে, আবার কেউ গুলির মতো পড়া বলেই যাচ্ছে তো বলেই যাচ্ছে। মাসুদ আহমেদ, তার একমাত্র দুর্বলতা খাবার। খাবার ছাড়া তাকে কল্পনাই করা যায় না। ক্লাস শেষে তার আধা কেজি চালের ভাত ছাড়া খিদে মেটানো অসম্ভব। স্টিভ হার্ভি বলেছিলেন, everybody has a turn back moment. You have a moment where you could go forward or you can give up. But the thing you keep in mind before you give up is that if you give up, the guarantee is it will never happen. That's the guarantee of quitting, that it will never happen. No way under the sun. নিজের ভবিষ্যৎকে হাতছাড়ার না করার সবথেকে বড় উপায় চেষ্টা। শতবার চেষ্টা করার পরও আমি থেমে থাকিনি, আরও চেষ্টা করেছি, তাই তো আজ খুশির সম্মুখীন হয়েছি। বাদামে শক্তি যোগায়, মধুতে ব্রেন সতেজ রাখে, তাই সাদিকের মতে পড়াশোনার মূল মন্ত্র ছিল এই হানি নাটস। এই হানি নাটস খেয়েই এই সাদিক 2টো টার্ম ক্লিয়ার করে সে। আবার ক্লাসে টপ করার চেষ্টায়, অন্যের প্রতি হিংসায় সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে থাকা ছেলেও আছে, যার ফলস্বরূপ অনেকটা সাফল্যের নিকটবর্তী করে দেয়। ওই যে আগেই বলেছিলাম, 100টা ছেলে মানে 100টা গল্প।
100টা গল্প মানে 100 রকম চরিত্র। তার মধ্যে এমন চরিত্র যে বিচিত্র তা আর বলার নেই। ডেফিকেশন এর সঙ্গে যে পড়াশোনা হয় তার এক জলজান্ত উদাহরণ আমাদের এই সৌদ ভাই। আসলে যতদিন যাচ্ছিল বুঝতে পারছিলাম এখানে টিকে থাকার মূল অস্ত্র গ্রুপ স্টাডি, যা মুখের অসরতা কাটাতে এক বিরাট ঔষধি রূপে কাজ করে। তাই ভাইবার আগে এই গ্রুপ স্টাডি সব থেকে বেশি কার্যকর। জীবনের সব থেকে বড় ভয়ানক পর্ব, প্রফেশনাল এক্সাম। এই প্রফেশনাল এক্সামে পেপার ঠিক সময়ে সম্পূর্ণ করা এক বিশাল বড় টার্গেট। তাই চূড়ান্ত পরিশ্রমে যে সেই সব অ্যান্সারটা করে আসতে পারে, যার জন্য স্টুডেন্টসরা পুরোটা বছর অক্লান্ত পরিশ্রম করে নিজের শরীরকে ভঙ্গুর থেকে ভঙ্গুরময় করে ফেলে। প্রত্যেকটা সময় মাথার ঘাম পায়ে ফেলে বইকে সাথী করে এগিয়ে চলে পরীক্ষার কাছাকাছি। তারপর আসে ভাইবা, যা আরও বেশি ভয়ানক। এখানে পুরো ইয়ার তুমি বা আমি কি করলাম না করলাম তা তোমাকে বা আমাকে মাত্র 5 থেকে 10 মিনিট প্রতিস্থাপন করতে হবে। এই কয়েক মিনিটকে যে কাজে লাগাতে পারবে সেই আসল বিজয়ী। হ্যাঁ, সেই আসল বিজয়ী যে এই 5 থেকে 10 মিনিটকে কাজে লাগাতে পারবে ইন দ্য মেডিকেল লাইফ। যে গল্প সবার কাছে অজানা সে হলো বিজয়ের গল্প। যে পথ হৃদয় হয় নির্দিষ্ট সেই পথে হৃদয় হয় সফল। অজানা পথে হারিয়ে যাওয়া তাতে আছে সৌন্দর্যের রহস্য। সফলতার মাধুর্য বর্ণনা হয় শব্দের প্রতি কবির হৃদয় হয় বিদ্যুৎ। তাই বলতে চাইছি আজ, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ এভরি গোলস অফ মেডিকেল লাইফ, কাইন্ডলি বি রেগুলার অ্যান্ড রেসপেক্ট আওয়ার বিলাভড টিচার্স। আপনারা কি ভাবলেন গল্প শেষ? না, কথক এখনো কেষ্টর সন্ধানে।